এ যেন অচল এক শহর। আটকে আছে সব যানবাহন, স্থবির হয়ে আছে সড়ক। এই যানজটের শুরু আর শেষ কোথায় কে জানে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থা চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবিতে সকাল 10টার দিকে কারওয়ান বাজার মোড় অবরোধ করে মোবাইল ব্যবসায়ীরা। আমাকে নিশ্চয়তা দিলে আমি আমার ব্যবসাটা কিভাবে করব, বিকল্প ব্যবস্থা তৈরি করে দেব। ঘণ্টাখানেক পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় কয়েকজনকে। এতে কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে কারওয়ান বাজার সহ আশপাশের সড়কের যান চলাচল। প্রায় একই সময় তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আরেক গুরুত্বপূর্ণ ফার্মগেট মোড় অবরোধ করে ওই কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। 25 দিন হয়ে যাওয়ার পরও খুনি শনাক্ত হয়েছে। সিসিটিভিতে স্পষ্টভাবে দেখা গিয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত ছিল। আমাদের প্রশ্ন, তাহলে এখনো খুনিদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না কেন? আইন যখন তাদের দায়িত্ব পালন না করতে পারে তখন আমাদের কিন্তু এইভাবে রাজপথে আসতে হয়। 4 ঘন্টা পর সড়ক ছেড়ে দিয়ে দাবি নিয়ে 6 শিক্ষার্থী যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে। আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে আমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, উনি যেহেতু আশ্বাস দিয়েছে ওনাদেরকে সময় দেওয়া যায়, অথবা আমরা আন্দোলন স্থগিত রাখবো, তাহলে আন্দোলন স্থগিত থাকবে। আর যদি আমাদের কাছে মনে হয় না আমাদের উনার কথা সন্তুষ্টি হয় নাই অথবা আমরা মেনে নিতে পারি নাই, তাহলে আবার আগামীকালকে আমরা কঠিন কর্মসূচির ডাক দিচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর প্রধান প্রধান সড়ক অবরোধের কারণে তীব্র যানজটে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীদের। কোনো কিছু হলে রাস্তা বন্ধ, এগুলোর কি? এগুলো তো এক ধরনের ফাইজলামি। রাস্তা কেন বন্ধ করবে? আন্দোলন করলে জায়গা মতো সচিবালয় মুসিবুল্লাহ ঘেরাও করে বসে থাকবো। আমরা কেন বলতেছি? সরকার দেখে না? সরকার কি করে? কোন রাষ্ট্রতে দেখছেন আপনি? ভদ্র কোন কান্ট্রিতে দেখছেন? ভদ্র কোন কান্ট্রিতে দেখছেন এরকম জিম্মি করে আপনার নেতাগিরি করে? নানা দাবিতে প্রায় রাজপথে কর্মসূচির কারণে যে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে তা থেকে মুক্তি চায় নগরবাসী। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।